এই জানুয়ারিতে আল হিলাল দুইটা প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছে, একটা হচ্ছে কিংস কাপের এবং অন্যটা হচ্ছে লিগের। দুইটা ম্যাচে নেইমার জুনিয়রকে দেখা যায় নাই, অথচ এই মুহূর্তে নেইমার জুনিয়র পুরোপুরি ফিট। নেইমার এখন পুরোপুরি ফিট। ইভেন এই জানুয়ারিতে নেইমার কিন্তু একটা প্রস্তুতি ম্যাচ খেলেছিল, আল হিলালের একটা প্রস্তুতি ম্যাচ খেলেছিল। কিন্তু এখন প্রশ্ন আসছে যে ফিট থাকার পরও কেন নেইমারকে দলে নেওয়া হচ্ছে না। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে নেইমারকে কিন্তু এখনো পর্যন্ত সৌদি লিগে রেজিস্টার করানো হয় নাই। 8জন বিদেশি প্লেয়ারকে রেজিস্টার করানো যায় লিগে খেলার জন্য, নেইমার জুনিয়র সেই 8জনের মধ্যে নেই। আবার যারা 8জনের মধ্যে আছে তারা আবার সবাই দারুণ পারফর্ম করছে। সেখান থেকে যে কাউকে বাদ দিয়ে নেইমারকে ঢুকানো হবে সেটা নিয়ে আসলে দোটানায় রয়েছে আল হিলাল ম্যানেজমেন্ট। এখন টোটাল জিনিসটা হচ্ছে আল হিলাল কোচ জর্জ জেসুসের উপর। সে যা চাইবে তাই হবে, আর নিশ্চিতভাবে জেসুস চাইবে না দলের কম্বিনেশন নষ্ট করার জন্য। যেখানে আবার নেইমারের ইনজুরির প্রবণতা এতই বেশি যে তাকে নেওয়ার পর সে যে এক ম্যাচ খেলার পর আবার ইনজুরি হবে না তার কোনো গ্যারান্টি নেই। তো এইরকম সিচুয়েশনে যেসব গণমাধ্যমের যে খবর সেটা হচ্ছে নেইমারকে রেজিস্টার করানোর বিপক্ষে বা করাতে চাচ্ছে না বা ভাবছে, এরকমটা বলা হচ্ছে। আর নেইমার জুনিয়র আল হিলালের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ যেটা রয়েছে সেখানে রেজিস্টার করানো আছে তাকে, এবং চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো তিনি খেলবেন। তার মানে বোঝা যাচ্ছে যে নেইমার শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো খেলবেন, লিগের বা ঘরোয়া লিগের যে ম্যাচগুলো রয়েছে সেখানে নেইমার জুনিয়রকে দেখা যাবে না। এখনো পর্যন্ত এটাই হচ্ছে খবর। যদি এরকমটা হয় তাহলে কি হবে? তাহলে হচ্ছে নেইমারের ম্যাচ খেলা কমে যাবে, নেইমার লিগের ম্যাচগুলো খেলবে না। এই যে আরো যে জুন জুন পর্যন্ত যে চুক্তি রয়েছে আল হিলালের সঙ্গে, তার মধ্যে আসলে নেইমারকে দেখা যাবে না। আরেকটা গুঞ্জন আছে যে নেইমার এই জানুয়ারিতে আসলে নেইমারের সঙ্গে আল হিলালের চুক্তিটা টার্মিনেট হয়ে যাবে, তারপর নেইমার তার পছন্দ মতো যে কোনো ক্লাবে চলে যাবে। সেটা হতে পারে ইন্টার মিয়ামি কিংবা হতে পারে ব্রাজিলিয়ান কোনো ক্লাব, এটা একটা সম্ভাবনা রয়েছে। আর এটা ছাড়া যদি এরকমটা হয় যে নেইমারের সঙ্গে চুক্তিটা টার্মিনেট হচ্ছে না, নেইমার জুন পর্যন্ত খেলছে, কিন্তু ক্লাবের যে লিগের যে ম্যাচগুলো রয়েছে সেই লিগের ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে, যদি এরকমটা হয় তাহলে নিশ্চিতভাবে ধরে নেবেন নেইমারের সঙ্গে আল হিলাল চুক্তি নবায়ন করছে না। 2025 জুনের পর নেইমার ফ্রি ট্রান্সফার হয়ে যাবে। এখনো কিন্তু নেইমার স্বাধীন যে কোনো ক্লাবের সঙ্গে কথাবার্তা তিনি চালাতে পারেন। তবে নেইমারের ইচ্ছা হচ্ছে আল হিলালের হয়ে ক্লাব বিশ্বকাপ খেলা। যদি সেটা হয় তাহলে আবার নেইমারের সঙ্গে আল হিলালের চুক্তিটা বাড়াতে হবে। এখন দেখার বিষয় আসলে সবকিছু কোথায় যায়, কোথায় গিয়ে সবকিছু থামে।